অভিশপ্ত জুলাই জাতির সাথে ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রতারণার এক নাম। আমরা সবাই জানি জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ, কিন্তু এটা কি সত্যিই পুরো সত্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 16ই জুলাই দুপুর 12টায় ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী সবুজকে হত্যার মাধ্যমেই শুরু হয়েছিল এক গুপ্ত মিশন। সবুজের রক্তের উপর দাঁড়িয়েই কি তবে বোনা হয়েছিল জুলাই ষড়যন্ত্রের বীজ? আজ আমরা উন্মোচন করব সেই সব অজানা অধ্যায় যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। 16ই জুলাই দিন দুপুরে পিটিয়ে হত্যা করা হলো সবুজ আলীকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই হত্যার স্বীকৃতি দেওয়া তো দূরের কথা, ঘটনা ধামাচাপা দিতে একই দিনে মঞ্চস্থ হয় আবু সাঈদ হত্যার নাটক। হলুদ মিডিয়া আবু সাঈদের ভিজুয়াল ইম্প্যাক্টকে পুঁজি করে সবুজ আলীর নৃশংস হত্যাকাণ্ডকে আড়াল করার চেষ্টা করেছে। ভাবতে অবাক লাগে, আপনি আবু সাঈদ হত্যার বিচার চাইতে পারবেন, কিন্তু সবুজের পরিবার তাদের সন্তান হত্যার বিচার চাইতে পারবে না। রাষ্ট্রের এই ভণ্ডামি দেখে আজ বড় হাসি পায়। 17ই জুলাই সবুজের ভাই নিউ মার্কেট থানায় হত্যা মামলা করলেও তার বিচার আজও অধরা। এবার আসুন ইতিহাসের এক ভয়ঙ্কর পুনরাবৃত্তির দিকে তাকাই। 2026 সালের 25 জানুয়ারি অসাংবিধানিক ইউনূস সরকার জারি করল জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। সরকারি গেজেট অনুযায়ী 44 জন পুলিশ সদস্য হত্যার বিচার করা যাবে না। অবাক হচ্ছেন? বাংলাদেশের ইতিহাসে এই ইনডেমনিটি নতুন কিছু নয়। 1975 সালের 26 সেপ্টেম্বর জিয়াউর রহমান ও পুতুল সরকার প্রধান মোস্তাক ঠিক এভাবেই বঙ্গবন্ধু পরিবারের হত্যাকারীদের বিচারে ইনডেমনিটি জারি করেছিল। 10 বছরের শিশু শেখ রাসেল, আরজুমনির গর্ভের সন্তান কিংবা জাতীয় অ্যাথলেট সুলতানা কামাল কাউকেই হত্যার বিচার করা যাবে না। আজ জিয়াউর রহমানের প্রেতাত্মা হয়ে আমেরিকার ফুড পলিটিক্সের প্রোডাক্ট হিসেবে ডিপ স্টেটের গুপ্তচর ইউনূস যেন সেই একই পুতুল সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। পুরো জুলাই জুড়ে আসলে কি ঘটেছিল? এটি কি নিছকই ছাত্র আন্দোলন ছিল? 2010 সালে আমেরিকা মধ্যপ্রাচ্যে আরব বসন্ত নামে যে কালার রেভলিউশন করেছিল তার পেছনে ছিল বিলিয়ন ডলারের ফান্ড। মিশরে উই আর খালেদ সাঈদ নাটকের মাধ্যমেই উগ্রবাদীদের ক্ষমতায় আনা হয়েছিল। মিশরের পুলিশের দাবি ছিল নিহত খালিদ সাঈদ মাদকাসক্ত ছিলেন। রহস্যজনকভাবে 2011 সালের মিশরের খালিদ সাঈদ যেন 2024 সালের বাংলাদেশে আবু সাঈদ হয়ে ফিরে আসলো। সবুজ হত্যার ঠিক 2 ঘন্টা 16 মিনিট পর রংপুরে আবু সাঈদ আহত হন, কিন্তু তার মাথার পেছনের আঘাতের রহস্য কি? আঘাত পর 5 ঘন্টা পর কেন তাকে হাসপাতালে নেওয়া হলো? আর এই 5 ঘন্টা তাকে কোথায় লুকিয়ে রাখলো গুপ্ত শিবির? 1 জুলাই থেকে শুরু হওয়া কোটা মেধা আন্দোলন 16 দিন ধরে বিনা গুলিতেই সামলেছিল শেখ হাসিনার সরকার, কিন্তু 16 জুলাই সবুজের মৃত্যুর পর পরিস্থিতি বদলে যায়। বলা হয় ইউএসএআইডির 29 মিলিয়ন ডলারের ফান্ড ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে এই হত্যা ধামাচাপা দেওয়া হয়। রাষ্ট্রীয় আইনে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। পুলিশ রেগুলেশন বেঙ্গল PRB এর 153 ধারা এবং দণ্ডবিধির 106 ধারা অনুযায়ী সহিংস সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালাতে পারে। আবু সাঈদ তো নিরস্ত্র ছিলেন না, তার হাতে লাঠি ছিল। যদি আবু সাঈদ হত্যার বিচার হয় তবে সবুজের হত্যার বিচার কেন হবে না? সরাসরি গেজেট অনুযায়ী নিহত 131 জন, এর মধ্যে 87 জন আওয়ামী লীগ নেতাকর্মী ও 44 জন পুলিশ। এই হত্যার বিচার বন্ধ করার এই ইনডেমনিটি কি আন্তর্জাতিকভাবে স্বৈরাচারী পদক্ষেপ নয়? 5 আগস্টের দুপুর 2টায় শেখ হাসিনা দেশ ছাড়ার পর 5 ও 6 আগস্ট দেশের প্রথম সারির পত্রিকার রিপোর্ট অনুযায়ী 215 জন মানুষকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ দেশ ছাড়ার পর এই মানুষগুলোকে কারা মারল? যদি জুলাই স্বতঃস্ফূর্ত আন্দোলনই হয় তবে ইনডেমনিটি অর্ডিন্যান্স কেন লাগে? 450টি থানা লুট হওয়া অস্ত্র কোথায়? ছাত্রদের ব্যাগে
অস্ত্র এলো কোথা থেকে? আজ 2 বছর পেরিয়ে গেলেও লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি। উল্টো জুলাই বিপ্লবের নাম করে 700 সাজাপ্রাপ্ত জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হলো। যদি জুলাই হত্যার জন্য শেখ হাসিনার বিচার হয়, তবে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যাকারী বিএনপি জামাতের বিচার কেন হবে না? হত্যাকারীদের সুরক্ষা দেবার এই জুলাই অর্ডিন্যান্স সম্পূর্ণ অবৈধ। রাষ্ট্রের সংবিধান বলে সব নাগরিকের সমান আইনি অধিকার রয়েছে, কিন্তু জুলাই অর্ডিন্যান্স আর জুলাই সরকার নাম করে বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা যেন গলা টিপে হত্যা করা হয়েছে। এই জন্যই জুলাই হয়তো বাংলাদেশের ইতিহাসে চিরকাল অভিশপ্ত হয়ে থাকবে। জুলাই মানে বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছুই নয়। জুলাই জাতির সাথে সবচেয়ে বড় প্রতারণার এক নাম। আপনার কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে সত্যকে ছড়িয়ে দিতে সাহায্য করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।